আসসালামু আলাইকুম। আমি যেই ধনিয়ার জমিতে আছি এটা হচ্ছে আমার একটা 3 বিঘার প্রজেক্ট। এখনো পর্যন্ত ধনিয়া মাটিতে দেওয়ার বয়স হচ্ছে মাত্র 24 দিন। 24 দিন বয়সে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা ধনিয়া হয়ে আসছে। হারভেস্টের উপযোগী হয়ে গেছে। কালকে থেকে হারভেস্ট হবে। সাধারণত 24 দিন বয়সে এত সুন্দর এবং এই সাইজের ধনিয়া হওয়া কঠিন এই সময়ে। ওটা সাধারণত শীতকাল ছাড়া এই সময়ে অত অল্প দিনের মধ্যেই ধনিয়া হারভেস্ট করার উপযোগী হয় না। আসলে কিছু টেকনিক অবলম্বন করার কারণে আমার ধনিয়াগুলো খুবই তাড়াতাড়ি এত পরিপক্ক হয়ে উঠেছে। ধনিয়ার বাজার দরও আলহামদুলিল্লাহ ভালো উঠছে। প্রতিদিন প্রায় 50 টাকার উপরে যাচ্ছে। তো 50 টাকা যদি বিক্রি করা যায় প্রতি বিঘা জমিতে 1 থেকে 1,20,000 পর্যন্ত বিক্রি করা সম্ভব। তো আমরা সকালে বিক্রি করি, যেহেতু সকালে ভিজা থাকে, সেই ক্ষেত্রে ধনিয়ার ওজনও খুবই ভালো হয়। অন্যান্য জায়গার চেয়ে আমাদের ওই দিকটা খুবই একটা ভালো চলে। তো ধনিয়া হচ্ছে কিছু টেকনিক বলতে আমি আগেও আপনাদেরকে বলেছিলাম, কিভাবে জমি ভিজিয়েছিলাম দেখাইছিলাম। তো এই সময় যদি ধনিয়া চাষ করতে হয় ঠিক ওইভাবে মাটি ভিজিয়ে তারপরে পানি দেওয়ার শেষ অবস্থা ভালো রেখেই চাষ করতে হবে। ওইভাবে যদি চাষ করা না হয় ধনিয়াতে ভালো রেজাল্ট পাওয়া খুবই কঠিন। এমনকি যে টাকা খরচ হবে ওটাও তুলতে কষ্ট হবে। তো প্রতি সপ্তাহে আমার একটা না একটা ধনিয়া চাষ করা লাগে, করি। যেহেতু ধনিয়া হচ্ছে আমার মেইন একটা প্রজেক্ট, আমার শুধুমাত্র 5 বিঘা জমি ধনিয়ার জন্য রেডি থাকে একটা না একটা। তো ধনিয়া 24 দিন বয়সে খুবই সুন্দর হয়ে আসছে। তো সাথী ফসল হিসেবে ধনিয়ার পাশে করলা লাগাই দেওয়া হয়েছে। করলা লাগানোর আজ থেকে হচ্ছে শুধুমাত্র 5 দিন অথবা 6 দিন। তো একটা ধনিয়ার বেড দেওয়া হয়েছে 3 ফিটের। তো 3 ফিটের বেড দেওয়া হয়েছে। করলা লাগানো হয়েছে একটা বেড পরপর। সেই দিকটা হচ্ছে লাইন থেকে লাইন হবে করলার 6 ফিট, এবং চারা থেকে চারা দেওয়া হয়েছে 3 ফিট। তো 3 ফিট পরপর একটা করে চারা দেওয়া হয়েছে। চারার গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো। ধনিয়া যখন কালকে থেকে হারভেস্ট করা হবে, করলাগুলাকে প্রাধান্য দিয়ে দেওয়া হবে। করলাগুলাতে বেড তৈরি করে মাচা তৈরি করে দেওয়া হবে। যারা এই সময় ধনিয়া চাষ করবেন তারা আমার পেজে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে ওই ভিডিওগুলা দেখে ওই শর্তগুলো অবলম্বন করে ধনিয়া চাষ করবেন, ইনশাল্লাহ লাভবান হবেন। কেউ ক্ষতিগ্রস্ত হবেন বলে আমার মনে হয় না। আমি যেহেতু প্রতি সপ্তাহে একটা করে ধনিয়া চাষ করি, সেক্ষেত্রে আমি কোনো প্রকার এই পর্যন্ত ক্ষতিগ্রস্ত হই না। ইনশাল্লাহ আপনারাও হবেন না।